পৌঁছে গেল মেঘ। ব্যাকটেরিয়া আক্রান্ত পুরো শরীর, তার হাতে রয়েছে মাত্র 1 ঘন্টা। জি বাংলা চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত ধারাবাহিক ইচ্ছে পুতুল। নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস। ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী নায়িকা মেঘের চরম ক্ষতি করেছে রূপ আর ময়ূরী। ফলে মেঘের মান সম্মান মাটিতে মিশে গেছে। এসব সহ্য করতে না পেরে মৃত্যুকেই বরণ করে নেবে বলে ঠিক করে মেঘ। কিন্তু অনিন্দ্য কোনো ক্রমে তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু এইবার মেঘের বাঁচার সম্ভাবনা একেবারে ক্ষীণ হয়ে গেল। ডক্টর অনিন্দ্যকে বলে, আপনাকে কোনো মিথ্যে আশা দেব না। মেঘের শরীর ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে গেছে, ওর হাতে একেবারেই সময় নেই। এসব শুনে খুব ভয় পেয়ে যায় অনিন্দ্য। অনিন্দ্য ডক্টরকে জিজ্ঞাসা করে, এর কি কোনো প্রতিকার নেই? তাদের সামনে দাঁড়িয়েছিল মীনাক্ষী। সে বলে, প্রতিকার থাকবে না কেন, অবশ্যই আছে, তবে সেটা পাওয়াটা একটু ডিফিকাল্ট। তার কথায় সম্মতি জানায় ডক্টর। অন্যদিকে গিনিকে দিব্যেন্দুর সাথে কথা বলতে শুনে নেয় তার বাবা। গিনির কথা শুনে ভয় পেয়ে যায় সে। এরপর গিনির বাবা গিনিকে চেপে ধরে। তখন বাধ্য হয়ে গিনি তার সমস্ত প্ল্যান খুলে বলে তার বাবাকে। তখন গিনি বারবার সাবধান করে। অন্যদিকে অনিন্দ্য নিজের সিদ্ধান্তে একেবারে অনড়। সে কিছুতেই নীলকে মেঘের কাছে ঘেঁষতে দেয় না। ধারাবাহিকের পরবর্তী মোড় ঘোরানো পর্ব দেখতে হলে আপনাদের দেখতে হবে ইচ্ছে পুতুল এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে।